ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আজকের এই বাজেট অধিবেশনে 2026-27 অর্থ বছরের বিএনপি সরকার কর্তৃক যে গণবিরোধী বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি জনাব নাজিমউদ্দিন মোহাম্মদ, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি শহীদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা ইয়াসির আরাফাত, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের কর্ম পরিষদ সদস্য সাবেক ছাত্র নেতা মহানগরের প্রচার সম্পাদক আতাউর সরকার, মহানগরী এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বিগত 12 ফেব্রুয়ারির মিলাদ হোসেন ইনকিলাবের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতায় এসে আজকে বাংলাদেশের 55তম যে বাজেট পেশ করেছে, এই বাজেটের সাথে কোন মানুষের কোন সম্পর্ক নেই। তারা
38,000 কোটি টাকার বাজেট পেশ করেছে। এই বাজেট উচ্চ বিলাসী বাজেট, এই বাজেট রেল নির্মাণ বাজেট, এই বাজেট ঘাটতি বাজেট, যে বাজেট দিয়ে কোন মানুষের ভাগ্য পরিবর্তনের কোন সম্ভাবনা নেই। তাই আজকে আমরা সেই বাজেট পেশের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকে যে বাজেটে 20% ঋণের উপর নির্ভর করা হয়েছে, তার মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগ এবং কর্মসংস্থানকে আজকে বাধাগ্রস্ত করা হবে। আজকে এদিকে ব্যাংকিং ব্যবস্থার চরম বিশৃঙ্খলা, অন্যদিকে আজকে ব্যাংক লুটপাটকারীদেরকে আবার জনগণের সম্পদ লুটে নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে এই বাজেটের মাধ্যমে। তাই আমরা অবিলম্বে এই বাজেট বাতিল সহ পুনরায় জনবান্ধব বাজেট পেশ করার দাবি জানাচ্ছে। আজকে এই বাজেটের মাধ্যমে রাজস্ব আদায়ের ঘাটতি রাখা হয়েছে। এই বাজেটে দ্রব্য মূল্যের যে স্থিতি তৈরি করা হয়েছে, সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের জীবন নির্বাহটা দুঃসাধ্য হয়ে দাঁড়াবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আজকে আমাদের এই প্রতিবাদের সমাবেশ থেকে এই বাজেট পুনর্বিবেচনার মাধ্যমে বাংলাদেশের যারা অর্থনৈতিকভাবে